আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ের ছোলা দিয়ে খুবই দারুণ মজার টেস্টি একটি ভর্তার রেসিপি। মিষ্টি কুমড়ের ছোলা দিয়েও যে এত দারুণ মজার রেসিপি হয়, না খেলে পুরোই মিস করবেন। গরম ভাতের সাথে এই মিষ্টি কুমড়ের ছোলার ভর্তাটা এতটাই টেস্টি লাগে খেতে যে মনে হবে এই ভর্তা দিয়ে সব ভাত খেয়ে ফেলি। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই মিষ্টি কুমড়ের ছোলার ভর্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে, সহজ লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। প্রথমে ছোলা ভর্তার জন্য এখানে নিয়েছি আমি মিষ্টি কুমড়ের ছোলা। তো ছোলাগুলোকে আমি একটি ছুরি দিয়ে এভাবে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে করে ছোট ছোট টুকরো করে কেটে নিলে ভর্তাটা বানাতে সুবিধা হবে। আর কুমড়ো থেকে ছোলাটা যখন কাটবেন তখন এভাবে মোটা করে একটু কাটতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। এই তো সব ছোলাগুলোকে আমি কেটে নিয়েছি। তার সাথে এখানে আরো কয়েক টুকরো আমি মিষ্টি কুমড়ো নিয়েছি। এতে ভর্তাটা খেতে কিন্তু বেশি আরো মজা হবে। এবার এই ছোলাগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এই তো মিষ্টি কুমড়ের ছোলাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তার সাথে এখানে আরো নিয়েছি আমি 10-12টা চিংড়ি মাছ। আর এখানে নিয়েছি সামান্য করে আমি ধনিয়া পাতা, তবে ধনিয়া পাতাটা আমি আরো পরে ব্যবহার করব। তার সাথে নিয়েছি আমি একটা বড় রসুনের অর্ধেকটা। আর এখানে নিয়েছি আমি 3টা পেঁয়াজ কুচি, আর নিয়েছি 2টা কাঁচামরিচ। তার সাথে নিয়েছি আমি এখানে 4-5টা শুকনো মরিচ। এবারে সবকিছু আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নেব। তো সবকিছু নিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তার সাথে আরো দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদের গুঁড়া। তার সাথে আরো দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে তেল। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণে পানি। পানিটা দেওয়ার পরে সবকিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার চুলায় আমি বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব, সবকিছু সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই তো দেখুন খুব সুন্দরভাবে সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তবে এগুলোকে আমি আরও একটু ভেজে নেব লাল লাল করে, যেন নিচ থেকে একটু পোড়া পোড়া ঘ্রাণ চলে আসে। তাতে কিন্তু ভর্তাটা খেতে আরও বেশি টেস্টি হবে। যখন ভাজতে ভাজতে এমন একটা কালার চলে আসবে তখন চুলা থেকে এটা নামিয়ে নিতে হবে। আমি সব কিছু খুবই সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি। এবার আমি এগুলোকে পাটায় বেটে নিচ্ছি। তো আমি কিন্তু এগুলো পাটায় বেটে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার জারে করে এটা মিক্স করে নিতে পারেন। তো আমার মনে হচ্ছে কিন্তু এই ভর্তাটা পাটায় বেটে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। শুধু এই ভর্তাটা না, পাটায় বাটা যে কোনো ভর্তা খেতে কিন্তু বেশি ভালো লাগে আর বেশি টেস্ট হয়। তাছাড়া এই ভর্তাটার জন্য কিন্তু এখানে আমি 2 ধরনের মরিচ ব্যবহার করেছি, শুকনো মরিচ আর কাঁচা মরিচ। তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো এক ধরনের মরিচ ব্যবহার করে ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। যে যেমন ঝাল পছন্দ করেন সেই রকমের করে ঝাল দিয়ে নেবেন। তবে আমার কাছে যে কোনো ভর্তা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে খেতে। যেহেতু মিষ্টি কুমড়ার ছোলার ভর্তা ঝাল একটু বেশি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এই তো তখন আমি ভর্তাটা বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর এবার এখানে আরও দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সরিষার তেল। তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনিয়া পাতা। এবার এই তেল আর ধনিয়া পাতাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। আর এই ধনিয়া পাতা সরিষার তেল দিয়ে ভর্তাটা মিশিয়ে নিলে হয়ে যাবে আমার দারুণ স্বাদের মিষ্টি কুমড়ের ছোলার ভর্তা। গরম গরম ভাতের সাথে এভাবে ভর্তাটা খেয়ে দেখবেন, আশা করছি ইনশাল্লাহ ঝাল ঝাল এই কুমড়ো ছোলার ভর্তাটা আমার ভর্তাপ্রেমী বন্ধুদের কাছে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই কুমড়ো ছোলার ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।